হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। মেঘনার জন্মদিনের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এখন সন্ধ্যাবেলা মেঘনার জন্য এই যে আমি আর জামাইবাবু গিয়ে কেক নিয়ে এসেছি। তারপরে এসে বেলুন টেলুন টানিয়ে দিলাম। আর তোমরা তো সবাই জানো কদিন আগে পাখির জন্মদিন হলো। আর আজকে না আমাদের সবার শরীরটা খারাপ। মেঘনার হচ্ছে আমাশা পায়খানা হয়েছে, বড়দিরও শরীরটা ভালো নেই। তো রাত্রে আয়োজন করেছিলাম লুচি ঘুগনি এগুলো করব, কিন্তু শরীরটা এতটা খারাপ হওয়ার কারণে এই যে কয়েকটা বাচ্চা বিকেলবেলা খেলা করছিল পাখির সাথে, এগুলো সব পাখির বন্ধু, এই পাড়াতেই বাড়ি সবার। তো কিচ্ছু করবো না, শুধুমাত্র কেকটা কাটার জন্যই ওদেরকে একটু ডেকে নিয়ে এসেছি। তো এই যে এখন কেক কাটার জন্য প্রস্তুতি চলছে। মেঘনার 4 বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে। আর এই মেঘনার এই ড্রেসটা নিয়েছি মিশো থেকে, খুব সুন্দর এসছে ড্রেসটা, স্যাটিন কাপড়ের, দারুণ এসছে। আর গলার হারটা ম্যাচ হয়ে গেছে, গলার হারটা পাখির। আর হেয়ার ব্যান্ডটা কালকে মিষ্টি আর প্রিয়া দুজনা মিলে নিয়ে এসেছিল। তো এই দেখো মেঘনা তো প্রচুর আনন্দ করছে, মোমবাতি জ্বালিয়ে দিলাম, সবাই রেডি হয়ে গেছে। আর মেজদি শেষদি ওদের থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু মেজদির টিয়ার পড়াশোনা, তারপর পিকুর পড়াশোনা অনেকটা। পাখির জন্মদিন হচ্ছে সোমবারে আর মেঘনার হচ্ছে শনিবারে। তো অনেকটা মানে পাখি তারপরে টিয়া পিকু সবারই মানে টিউশনিটা বাদ চলে যাবে, ওই জন্য। তারপরে শেষদি যেহেতু ফ্ল্যাটে থাকে, লোকের ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাট ছেড়ে এতদিন থাকাও যাবে না। তারপরে স্কুল টিউশনি, তারপর পিকু আবার গান শেখে, সেগুলো সব বন্ধ যাবে, ওই জন্য। আর মেঘনার জন্মদিনের প্ল্যানিংটা তো আমাদের বাড়িতে করার কথা ছিল, মানে দিদিদের আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু একটু প্রবলেমের জন্য দিদিরা কেউ মেঘনার জন্মদিনের আগের দিন আমরা বাড়ি যেতে পারিনি। সেটা আমাদের ঠিক হয়ে যায় 6 তারিখে আমরা যাব, সেপ্টেম্বরের 6 তারিখে আমরা বাড়ি যাব। তো এখন আমার বাবা ফোন করেছে ভিডিও কল। অ্যাকচুয়ালি দাদু দিদাদের না এই একটা ভালোবাসা, প্রত্যেক দিন মানে 100 বার ফোন করবে, সব নাতি নাতনিদের খোঁজ নেবে। আমরা যেহেতু 4 বোন, আমাদের না ভাই বোনদের খুব মিল আছে। আমার বাবা মা দাদা দিদিরা সবাই মানে সবাই সবাইকে প্রত্যেক দিন একদিন একবার হলেও ফোন করবে, বিশেষ করে বাচ্চাগুলোর জন্য। তো বাবা সকালবেলায় ফোন করে বলেছে যে মেঘনার জন্মদিনে তো থাকতে পারলাম না, যখন কেক কাটবে তখন ভিডিও কল করবি। তো তারপরে বাবা ফোন করলো, ভিডিও কলে দেখছিল মেঘনা। ওই যে দেখতে পাচ্ছ আমার দিদি ক্যামেরাটা ধরে আছে, বাবা দাদা আর মা 3 জনা মিলে ভিডিও কলে কেক কাটা দেখবে বলে ভিডিও কল করেছিল। আর দুপুরবেলা মেঘনার বাবাও ভিডিও কলে দেখেছে ওর আশীর্বাদ পর্ব টর্ব এগুলো সব কিছু। আর সন্ধ্যাবেলা ফোন করেছিলাম, এবার একটা ফোনে দুজনকে তো ভিডিও কল করা যাবে না। আর একদমই খেয়াল নেই যে পাখিদের ফোন থেকেও ভিডিও কল করা যাবে, ওটা একদম মাথায় ছিল না। তাও ওর বাবাকে ফোন করেছিলাম, ওর বাবা বললো আমি রাস্তায় আছি, একটু ব্যস্ত আছে, পরে ফোন করবো। তারপর কেক কাটার পরে ওর বাবা ফোন করেছিল। পাখাটা চালিয়ে দিও। স্টপ করে দিলাম। কেক টেক কাটার পরে তারপরে বাচ্চাগুলোকে কেক আর চকলেট দিলাম। তারপরে এই যে মিষ্টির আবার গানের ক্লাস ছিল, ও আবার গানের ক্লাস করতে চলে যাবে। আর ওদেরও প্রাইভেট ছিল, পড়া ছিল। খুবই তাড়াতাড়ি কেক কেটে দিয়েছি 7টার মধ্যে, কেননা মেঘনার পাখি দুপুরবেলা আজকে ঘুমায়নি, ওরা আবার ঘুমিয়ে যেতে পারে। তারপরে মেঘনার শরীরটা ভালো না, বারবার পটি করছে, ওই জন্য আরও তাড়াতাড়ি কেক কেটে দিলাম, ঘুমিয়ে যাবে বলে। আর মেঘনার শরীরটা ভালো নেই বলে আর লুচি টুচি এগুলো কিছু করিনি। তবে রুটি করেছিল দিদি আর ঘুগনি করেছিল, বারবার জিজ্ঞেস করছিল লুচি খাবি। আর এই 2 দিন ধরে না এত গরম পড়েছে, এত রোদ উঠেছে সব জায়গায়। টানা কদিন বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল, কিন্তু আবার এই 2 দিন ধরে এত রোদ, ঠাটা পোড়া রোদ, গরম। এই গরমে আর সমানে পাখির জন্মদিন থেকে সমানে মাছ মাংস লুচি চাউমিন এটা সেটা খাওয়া হচ্ছে। আবার আজকে সকালেও পাখি মেঘনা চাউমিন খেয়েছে, পেটটা ভালো নেই,
খেয়েছিল, তাও দুপুরবেলা থেকে দেখি পেটটা ভালো নেই ওর, বারবার পটি করছে। তো ওই কারণেই দিদি বারবার জিজ্ঞেস করছে লুচি খাবি, আমি বলছি না, মেঘনা তো ঘুমিয়ে গেছে। আর মেঘনাও 8:30টার সময় ঘুমিয়ে গেছিলো। এই নাচ টাচ করার পরে ওকে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম ওর জন্য আলাদা করে করে। তারপরে দিদি রুটি করেছিল আর ঘুগনি করেছিল, আর কিছু করা হয়নি সেরকম। তো খুবই আনন্দ করেছিল বাচ্চাগুলো, এটাই তো একটা আনন্দ, তাই না? সবসময় তো আর বড় করে জন্মদিন পালন করা যায় না। আর ইচ্ছা আছে 5 বছরে মেঘনার জন্মদিনটা বড় করে করবো বাড়িতে। এবছরটাই বড় করে হতো, কিন্তু ওই দিদিরাই যেতে পারলো না। আমি তো এলাম দিদির বাড়িতে, দিদিরা আমাদের সাথে যাবে সেই জন্য। কিন্তু ওই যে প্রবলেম হয়ে গেল, সবারই একটা না একটা সমস্যা থাকে। আর যেহেতু দূরের রাস্তা, তো ওই জন্য একটু প্ল্যানিং ট্যানিং করেই তারপর যেতে হবে, নাহলে তো হবে না, না? তো ওই কারণেই, আরও না হলে আমাদের 30 তারিখ বা 29 তারিখ যাওয়ার কথা ছিল। তো এই যে ওরা দেখো নাচ করছে কি সুন্দর। আর যেহেতু অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। মেঘনাও দেখো না ওদেরকে দেখে দেখে নাচ করছে, খুব সুন্দর করেছে নাচটা, আর ওরাও খুব মজা করেছে, এটাই একটা আনন্দ। আর মেঘনাকে ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মেঘনা তো অনেকটা রোগা হয়ে গেছে, ওই জন্য সাইজে ছোট জামা নিয়েছে। ঝুলে দেখো একদম সেম সেম। আর বাচ্চাদের না একটু শর্ট শর্ট ড্রেস পরালে বেশি ভালো লাগে। আর গায়েও জামাটা অনেকটাই লুজ আছে, জামাটা এমনি গায়ে হলে অনেকদিন পরতে পারবে, কিন্তু লম্বা হয়ে গেলে ওর ঝোলটা একদম ছোট হয়ে যাবে। এখনই পুরো সেম সেম হাঁটু পর্যন্ত। আর তোমরা গেস করো তো পাখি আর রিয়া আর মিষ্টি কি গানে নাচ করছে, দেখি একটু তোমাদের কেমন আইডিয়া। আমি জানি যদিও সব গানের নাচ সবাই একরকম স্টেপ করে না, তবু বলছি। যাক, আমি তোমাদের বলে দিই, ওরা মনে করি আসাম যাব আসাম যাব এই গানটায় ডান্স করছিল, আর খুব সুন্দর ডান্সটা করেছে। সম্ভব হলে আমি তোমাদের এটা অরিজিনাল ভয়েসেই দিতে পারতাম, কিন্তু দিলাম না। মেঘনা দেখো কি বদমাশি করছে, আসলে খুব আনন্দ পেয়েছে। আর দিদিরা না খুব মিস করছিল, কেননা পাখির জন্মদিনটা খুব আনন্দ হয়েছে, ছোট করে করা হয়েছে। আর হ্যাঁ, আরও একটা কথা বলি, পাখির জন্মদিনেও কিন্তু কাউকে নেমন্তন্ন করা হয়নি। পাখির যে বন্ধুগুলো আছে ওদেরকে সন্ধ্যাবেলা ডেকে কেক টেক কেটে তারপর একটু মানে ডিনারের ব্যবস্থা করে দিয়েছিল। মানে আগে থেকে নেমন্তন্ন করে একটা অনুষ্ঠান করবে, সেই ইয়েটা দিদি কোনোদিনও করে না। ওই 5 বছরে একটু করেছিল পাখির, আর ইচ্ছা আছে 15 বছরে বড় করে ধুমধাম করে করার। তো ওই কারণে যে দিদি যেহেতু আমাদের বাড়িতে যাবে, আমাকে দিয়ে আসবে, ওখানে দীঘা ঘুরবে। দেখো আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে সবকিছু হিসাব করে চলতে হয়, তাই না? একটা জায়গায় যাবে, খরচা আছে, ওই জন্য কোনো রকম করে করলেও, তবে আমরা ভীষণ আনন্দ করেছি, ভীষণ। আর শেষদি আর মেজদি তো খুব মিস করছিল, ওরা বারবার বলছিল যে মেঘনার জন্মদিনটা আমরা থাকলেই একটু আনন্দ হতো। একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল এই আর কি, কারণ আরও 3-4টে বাচ্চা থাকতো, দিদির ছেলে, দিদির 2 মেয়ে, বাবা, সবাই মিলে থাকতাম, বেশ আনন্দ হতো। তারপরে দেখো মেঘনার শরীরটা ভালো নেই, আজকে এত গরম পড়েছে, ওই জন্য আজকে আমরা বারান্দায় স্ট্যান্ড ফ্যান আর সিলিং ফ্যান, দুটো ফ্যান চালিয়ে আজকে আমরা বারান্দায় ঘুমিয়েছি। একটু আগে বললাম না খুব গরম পড়েছে। আর মেঘনার শরীরটা ভালো না, তাই ওকে খালি গায়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, খুব গরম। ওই কারণে আমরা এখানে মেঝেতে সবাই মিলে ঘুমিয়েছি। আর দিদি আর আমি কি যেন বলাবলি করছিলাম, তাই না হাসাহাসি করছিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি একটা রুটি আর ঘুগনি খেয়েছি। তো চল, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।